الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال رسول الله صلى الله عليه وسلم إن الله فضلني على الأنبياء وفضل أمتي على الأمم أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিশীন মা ও বোনেরা, পবিত্র কোরআনের সূরা আহজাবের ৪৫ এবং ৪৬ নম্বর আয়াত বিজ্ঞাপনে আমার নামে লেখা এই দুই আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই দুই আয়াতের মধ্যে প্রথম উক্ত আয়াতের একটি মাত্র শব্দের বিস্তারিত বিবরণ আপনাদেরকে শোনাবার জন্য, বোঝাবার জন্য আগে একটা দীর্ঘ ভূমিকা আমার বলতে হবে। কিছু পূর্ব কথা আগের থেকে আমাদের মনে থাকতে হবে। যেমন ভাবে কেউ যদি ক চিনে না, ল চিনে না, ম চিনে না, তাহলে তাকে কলম শব্দের বানান জিজ্ঞাসা করার কোন মানে হয় না। ঠিক তেমনি ভাবে মুসলমান সমাজের মধ্যে, আমাদের বর্তমান মুসলমান সমাজের মধ্যে এমন কিছু মৌলিক কথা, জরুরি কথা আছে যা অধিকাংশ মুসলমানে জানে না। এই কথাগুলি না জানলে যেসব কথা বুঝে আসবে না, এর মধ্যে আমার আলোচ্য বিষয় হবে। আগের কথাগুলি বুঝলে এই কথা বুঝে আসবে। এই জন্য প্রথমেই আমি আপনাদেরকে অবগত করে দিলাম যে আয়াতের বিষয় আলোচনা করার আগে আয়াতের বিষয় বোঝার জন্য আমাদের কতগুলি পূর্ব কথা, ভূমিকা স্বরূপ জানতে হবে, বুঝতে হবে, মনে রাখতে হবে, তারপরে আয়াতের বিষয়টা বুঝে। সেই পূর্ব কথাগুলি হবে, কোন মানুষ আল্লাহর কাছে মুমিন মুসলমান বলে গণ্য হয় কুরআন হাদিসের বর্ণিত ৬টি কথা বিশ্বাস করতে হবে।
এমন 6টি কথা কোরআনে হাদিসে বর্ণিত হয়েছে যে এই 6 কথা বিশ্বাস করলে কোনো মানুষ আল্লাহর কাছে মুমিন মুসলমান বলে গণ্য হয়। এবার বলুন তো আপনারা কোন 6 কথা বিশ্বাস করলে মুসলমান হওয়া যায়? আমি যদি সেই 6 কথার খবরও জানি তাইলে আমি মুসলমান না অমুসলমান সেটা বুঝবো কিভাবে? আপনারা কি আমার কথা বুঝতে পারেন? এই জন্য প্রথমেই আমাদের বুঝতে হবে যে একজন মানুষ মুসলমান কেমনে হয়। আল্লাহর কাছে কোন একজন মানুষ মুসলমান বলে কখন গণ্য হয়? যখন কুরআন হাদিসের বর্ণিত 6টি কথা বিশ্বাস করে। এই 6 কথা কোরআনে হাদিসে বর্ণিত আছে, কিন্তু যে সমস্ত মুসলমান কোন উস্তাদের কাছে কুরআন হাদিস শিখেন না, তারা তো কুরআন হাদিসের কোথায় আছে 6 কথা খুঁজে বের করতে পারে। তাদের জন্য উলামায়ে কেরাম কুরআন হাদিস থেকে 6 কথা বের করে একটা কলেমার অন্তর্ভুক্ত করে দিয়েছেন। এখন আমাদের কুরআন হাদিস ঘাটাঘাটি করা লাগবে না, ওই কলেমা গ্রহণ করলেই আপনি নিয়ে যাবেন। কলেমাটার নাম হলো ঈমানে মুফাসসাল। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এর মর্ম হলো আমি আল্লাহকে বিশ্বাস করলাম, আমি আল্লাহর ফেরেশতাগণ বিশ্বাস করলাম, আমি আল্লাহর নাযিলকৃত আসমানী কিতাবগুলি বিশ্বাস করলাম, আমি আল্লাহর প্রেরিত নবী রাসূলগণকে বিশ্বাস করলাম, আমি বিশ্বাস করলাম আল্লাহর নির্ধারিত তকদীর, আর বিশ্বাস করলাম আখিরাত বা কিয়ামত। কটাও আল্লাহ বিশ্বাস করলাম, ফেরেশতা বিশ্বাস করলাম, আসমানী কিতাব বিশ্বাস করলাম, নবী রাসূল বিশ্বাস করলাম, তকদীর বিশ্বাস করলাম, আখিরাত বিশ্বাস করলাম। কটাও এই 6 কথা যে কোনো যুগের, যে কোনো দেশের, যে কোনো মানুষ বিশ্বাস করলেই সে আল্লাহর কাছে মুমিন মুসলমান বলে গণ্য হয়। 6 কথার কোন এক কথা যদি কেউ বিশ্বাস করে না তাহলে সে আর মুসলমান থাকে না। কেউ যদি বলে আমি আল্লাহ বিশ্বাস করি না, অথবা বলে আমি ফেরেশতা বিশ্বাস করি না, অথবা বলে আমি তকদীর বিশ্বাস করি না, অথবা বলে আমি আখিরাত বিশ্বাস করি না, সে আর মুসলমান। এই অত্যন্ত জরুরি অথচ একেবারে সহজ বিষয়। যারা জানে না বুঝে না এরাই অনেক সময় দেখা যায় মুসলমানকেও কাফের বলে দেয়, কাফেরকেও মুসলমান বলা শুরু। মুসলমানকে কাফের বলে কেন, কাফেরকে মুসলমান বলে কেন? কারণ সে নিজেই জানে না মানুষ কেমনে কাফের হয় আর কেমনে। এই জন্য আমাদের সকলের জানা থাকা দরকার ইমানে মুফাসসালের 6 কথা মানলেই মুসলমান হয়, এর কোনো কথা না মানলেই কাফের। ইমানে মুফাসসালের 6 কথা মানলেই মুসলমান, কোনো কথা না মানলেই অমুসলমানি কাফের। আমি 6 কথা আবারও আপনাদেরকে স্মরণ করে দিই। সিরিয়াল নম্বর সহ মনে রাখলে সামনের কথা বোঝা অনেক সহজ। প্রথমে আমি আল্লাহ বিশ্বাস করলাম, 2 নম্বরে আল্লাহর ফেরেশতা বিশ্বাস করলাম, 3 নম্বরে বিশ্বাস করলাম আল্লাহর কিতাব। আল্লাহর কিতাব কোনটা? কোনটা? কুরআন শরীফ। কুরআন শরীফ বিশ্বাস করা 6 কথার কত নম্বর কথা? এই নম্বরটা মনে রাখবেন। আপনি যদি এমন কাজ করেন, এমন কথা বলেন যে কাজের দ্বারা, যে কথার দ্বারা কোরআনের উপর বিশ্বাস থাকে না, তাহলে আপনি আর মুসলমান থাকতে পারবেন না। 6 কথার 3 নম্বর কথা হলো আমি কোরআন বিশ্বাস করলাম।
4 নম্বর কথা হলো আমি নবী রাসূল বিশ্বাস করি। এই 2টা নম্বরের কথা মনে রাখবেন। 3 নম্বরে কোরআন বিশ্বাস, 4 নম্বরে নবী রাসূল বিশ্বাস। বুঝে থাকলে একটু বলুন তো, আপনারা এখানে যারা উপস্থিত আছেন আপনারা কি মুসলমান? কেমনে বুঝলেন? আমি জানি আমি 6 কথা বিশ্বাস করি, কাজে আমি যে মুসলমান এতে কোনো সন্দেহ না। কেউ যদি কোনোদিন আমাকে কাফের বলে আমি ছাড়বো না তাকে, ধরে বলবো কোন কথা বিশ্বাস না করার কারণে আমাকে কাফের বললাম। যে 6 কথা বিশ্বাস করলে মুসলমান হয়, আমি তো সবগুলি বিশ্বাস করি, কাফের বলো কেন? কোনটা বিশ্বাস না করো? যেমন একটা উদাহরণ দিই শুনুন। আপনাদের জানা মতো কাদিয়ানীরা মুসলমান না কাফের? কাফের বলছেন তো। 6 কথার কত নম্বর কথা মনে নাই এবার আপনাদের বলতে হবে। জানা বলতে পারলে কাফের বলা যাবে। 4 নম্বরটা আমরা বিশ্বাস করি। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলকে আল্লাহর নবী রাসূল এরা বিশ্বাস করে না। কত নম্বরটা এটা বোঝার জন্য আপনারা মনে রাখুন, পবিত্র কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন যুবকের বংশগত বাবা, কিন্তু যেহেতু তিনি আল্লাহর রাসূল এই জন্য তিনি তোমাদের রূহানি বাবা। কেমন বাবা নন? বংশগত বাবা। কেমন বাবা হন? এবং তিনি খাতামুন নবিয়্যিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে খাতামুন নবিয়্যিন বলেছেন। খাতামুন নবিয়্যিন কি? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার পরে কিয়ামত পর্যন্ত যদি কেউ নতুন ভাবে নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। কারণ আমি হলাম খাতামুন নবিয়্যিন, এর অর্থ হলো আমার পরে আর কেউ নবী হবে না। মানে শেষ। তাহলে আল্লাহ আমাদের নবীকে কোরআনে খাতামান নবিয়্যিন বলেছেন, হাদিস শরীফে রাসূল তার অর্থ বলেছেন শেষ নবী। কোরআনে আল্লাহ আমাদের নবীকে বলেছেন খাতামুন নবিয়্যিন, আর নবী তার অর্থ বলেছেন শেষ নবী। মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী, এটা কোরআনের ঘোষণা। কেন ঘোষণা? কি ঘোষণা? কাদিয়ানীরা মানে কত নম্বর মানলো না? 3 নম্বর। 3 নম্বর হইল আসমানি কিতাব বিশ্বাস করা, কোরআন বিশ্বাস করা। কোরআনে আল্লাহ মুহাম্মদ রাসূলকে শেষ নবী ঘোষণা দিয়েছেন, কাদিয়ানীরা মানে না, মানে কোরআন মানে। কোরআনে আল্লাহ আমাদের নবীকে শেষ নবী ঘোষণা দিয়েছেন, কাদিয়ানীরা কি মানে না? কোরআন মানে। কোরআন মানে না, মানে 6 কথার কত নম্বর মানে না? 3 নম্বর মানে না। এই জন্য কাদিয়ানী। কাদিয়ানীদের উদাহরণটা মনে রাখলে আপনাদের সমাজে এমন নামধারী বহু মুসলমান আছে, এরা কাদিয়ানী নয়, এরাও অনেক ব্যাপারে কোরআন মানে না। তারা কেমনে মুসলমান তাকে সেই বিচার আপনারা করে। আমি শুধু আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাই দেয় যে আপনাদের সমাজে ভাগে ভাগে লক্ষ লক্ষ মুসলমান দাবিদার আছে,
কেউ কোরআনের এই আয়াত মানে না, কেউ কোরআনের সেই আয়াত মানে না, কেউ কোরআনের ওই আয়াত মানে না। কোরআনের আয়াত না মানার কারণে যদি কাদিয়ানি কাফের হইল, কোরআনের এতগুলি আয়াত মানেন না, তোমরা মুসলমান হইলে কি বলে? তাহলে আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনারা সবাই কেমনে বলবেন? ইমানে মুফাসসালের 6 কথা আমরা বলছি। এখন শুনেন, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মুসলমান উম্মতেরা 73 দলে বিভক্ত হয়ে 72 দল মুসলমান জাহান্নামী হবে, একদল মুসলমান জান্নাতি হবে। 72 দল জাহান্নামী ও মুসলমান বলেছেন রাসূল। মুসলমান আবারও বলেন তো, মুসলমান কারে দল? তাহলে 72 দল জাহান্নামী, এরা 6 কথা মানে, এই জন্যই এরা মুসলমান। হ্যাঁ মানে 72 দল মুসলমান জাহান্নামী হবে, মানে 6 কথা মানে বলেই তো মুসলমান। আমাদের শুধু বুঝার বাকি, তাহলে জাহান্নামী কেন হবে? এগুলো পরে রাখবো। 73 দল মুসলমানের 72 দল মুসলমান হবে জাহান্নামী, একদল মুসলমান হবে না। বুঝে থাকলে বলেন তো, 72 দল অমুসলমান, মুসলমান জান্নাতি, একদল অমুসলমান না মুসলমান? 72 দল মুসলমান 6 কথা মানে, এরা জাহান্নামী হবে কোন দোষের কারণে? আর একদল মুসলমান 6 কথা মানে, এরা জান্নাতি হবে কোন গুণের কারণে? এটা একটা মৌলিক কথা, বর্তমান সমাজের সব মুসলমানের জানা দরকার, মনে রাখা। 72 দল মুসলমান 6 কথা মানে বলেই মুসলমান, কিন্তু 6 কথা সহি ব্যাখ্যা মতো মানে না, মানে মন গড়া ব্যাখ্যা। এই মন গড়া ব্যাখ্যার দোষে এরা যায়। ভালো রকম বুঝুন, 72 দল মুসলমান কেন, জাহান্নামী কেন? এই প্রশ্নের জবাব বুঝে থাকতে বলুন, 72 দল মুসলমান কেন? 6 কথা মানে না। কেউ কিছু না বললে তো আপনি বুঝবো না। 72 দল মুসলমান কেন? 6 কথা মানে। জাহান্নামী কেন? মন গড়া ব্যাখ্যা মতো মানে, আবার মানে না বলে থাকবে। 72 দল মুসলমানের 6 কথা মানে, এই জন্যই মুসলমান, কিন্তু জাহান্নামী কেন? সহি ব্যাখ্যা মতো মানে না, মানে মন গড়া ব্যাখ্যা। মনে রাখতে হবে, একদল মুসলমান জান্নাতি, এরা মুসলমান কেন? 6 কথা মানে। জান্নাতি কেন? এরা 6 কথা মন গড়া ব্যাখ্যা মতো মানে না, এরা 6 কথা সহি ব্যাখ্যা। পরিষ্কার হলো কিনা? 72 দল মুসলমান জাহান্নামী হওয়ার কারণ কি, আর একদল মুসলমান জান্নাতি হওয়ার কারণ কি? পরিষ্কার হয়েছে? বলেন তো, 72 দল মুসলমান জাহান্নামী হওয়ার কারণ কি? 6 কথা মন গড়া ব্যাখ্যা। একদল মুসলমান জান্নাতি হওয়ার কারণ 6 কথা সহি ব্যাখ্যা। সহি ব্যাখ্যা আর মন গড়া ব্যাখ্যার একটা উদাহরণ দিয়ে শুনুন। 6 কথার 4 নম্বর কথাটা কি? নবী রাসূল। আমি নবী রাসূল। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবী রাসূলগণকে রওজা শরীফে দাফন করা মাত্রই আল্লাহ তাদেরকে জীবিত করে দেন। সুবহানাল্লাহ। নবী রাসূলগণ দাফনের পরেও মুর্দা থাকেন না, জিন্দা হয়ে যান। এটা সহিহ ব্যাখ্যা, নবী বলে গেছেন। জিন্দা হইয়া রাসূল বলেন, ফি কুবুরিহিম, যার যার রওজা শরীফের ভিতরে থাকে। জিন্দা হইয়া যার যার রওজা শরীফের ভিতরে থাকে। আমি এই ব্যাখ্যা করেছি না রাসূল করেছেন?
রাসূল বলেছেন নবীগণ দাফনের পরে জিন্দা হইয়া রওজা শরীফের ভিতরে থাকেন। তাহলে নবী রাসূল সম্পর্কে একটা সহিহ ব্যাখ্যা আমরা রাসূলের হাদিসে পাইলাম। কি সহিহ ব্যাখ্যা? দাফনের পরে জিন্দা হইয়া রওজা শরীফের 12ই রবিউল আউয়ালে আমাদের দেশে কিছু মুসলমানে একটা মিছিল করে, এর নাম জশ্নে জুলুসে ঈদে মিলাদ। এর মধ্যে যত স্লোগান দেওয়া হয় এর মধ্যে একটা স্লোগান আছে, জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম। জিন্দা নবীর আগমন কোথায় বলে না? তোমার বাড়ি, তোমার হোল বাড়ি, আগমন কোথায়? আগমন শব্দটা কি সহিহ ব্যাখ্যা না মন গড়া? এরা নবী মানে সহিহ ব্যাখ্যা মতো না মন গড়া ব্যাখ্যা? বুঝলেন? ছয় কথার সহিহ ব্যাখ্যা আর মন গড়া ব্যাখ্যার উদাহরণ। আমরা যারা বিশ্বাস করি নবী সদা সর্বদা রওজা শরীফের ভিতরে থাকে, আমরা নবীর হাদিস মতো সহিহ ব্যাখ্যা মতো নবী বিশ্বাস করি। যারা বলেন নবী তাদের অনুষ্ঠানে আগমন করেন, এই আগমন শব্দটাই মন গড়া ব্যাখ্যা। এরা মন গড়া ব্যাখ্যা মতো নবী মানে, আমরা সহিহ ব্যাখ্যা মতো নবী। এই কথাগুলি অত্যন্ত জরুরি বর্তমান জমানার জন্য। এই কথাগুলি পরিষ্কারভাবে না জানার কারণে, না বোঝার কারণে বর্তমান সমাজের লাখ লাখ কোটি কোটি মুসলমান মন গড়া ব্যাখ্যাকারীদের খপ্পরে করে নিজেদের ঈমান বরবাদ করতেছে। তাহলে কথা পরিষ্কার হলো কিনা? 72 দল মুসলমান জাহান্নামী। মুসলমান কেন জাহান্নামী? কেন? একদল মুসলমান জান্নাতি। মুসলমান কেন জান্নাতি? কেন? এখন প্রশ্ন জাগে কিনা, ছয় কথার সহিহ ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? জাগে কিনা? তাহলে মন গড়া ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? এই প্রশ্ন তো আসতে পারে। মন গড়া ব্যাখ্যা পাওয়া যায় মনের কোণায়। মন গড়া ব্যাখ্যা পাওয়া যায় মনের কোণায়। মন গড়া ব্যাখ্যার জন্য কোনো কিতাব লাগে না, কোরআন লাগে না, হাদিস লাগে না। মনের কোণার যুক্তি দিলেই মন গড়া ব্যাখ্যা। মনের কোণার একটা দলিল আপনাদেরকে শোনায়। আমার বাবাকে সম্মান করার জন্য যদি আমি দাঁড়াইতে পারি, আমার শ্বশুরকে সম্মান করার জন্য যদি দাঁড়াইতে পারি, আমার পীর উস্তাদকে সম্মান করার জন্য যদি দাঁড়াইতে পারি, নবীকে সম্মান করার জন্য দাঁড়াইতে পারবো না কেন? এটা কোন সূরার কত নম্বর আয়াতের তর্জমা? এটা কোন কিতাবের কত পৃষ্ঠার হাদিস? তাহলে এই ব্যাখ্যাটা পাওয়া গেল কোথায়? মনের কোণায়। এই ব্যাখ্যা পাওয়া গেল কোথায়? মনের কোণায়। মন গড়া ব্যাখ্যা ভুল হতে বাধ্য। এই যে একটা মন গড়া ব্যাখ্যা, এটার ভুল কি? শোনেন, এটার ভুল। আমার পীর উস্তাদকে, আমার বাপ দাদাকে সম্মান করার জন্য আমি দাঁড়াই, 100 বার দাঁড়াইব, কিন্তু আমি জিজ্ঞাসা করি আমার বাবাকে, আমার শ্বশুরকে, আমার পীরকে, আমার উস্তাদকে সম্মান করার জন্য দাঁড়াই, তিনি আমার কাছে আসলে না না আসলে? আসার পরে আমি তারে দেখলে না না দেখলে? তুমি যে নবীকে সম্মান করার জন্য দাঁড়াইলে, নবী আসলেন কখন আর তুমি দেখলা কখন? মন গড়া ব্যাখ্যার ভুল মারুই তিনি। এখন ভাই আসছেন দেখছি, এই জন্যই দাঁড়িয়েছি। আর তো কোনো সাফাবাদীর আর তো কোনো হক নেই। নবী আসছিলেন, আমি দেখছিলাম, এই জন্যই নবীকে সম্মান করার জন্য দাঁড়িয়েছি। নইলে তো এই যে মন গড়া ব্যাখ্যা ঠিক না। তখন যদি আপনি বলেন যে নবী আসলেন, তুমি দেখছো এই জন্য দাঁড়াইছো, আমিও তো তোমার পাশে বসা ছিলাম, আমি দেখলাম না কেন? যারা নবীরে মহব্বত করে এরা দেখে, যারা মহব্বত করে এরা দেখে। এতক্ষণে কইছে সত্য কথা, খারাপ যাবে।
আমি তোমার মিশা কথাটা একটু সময়ের জন্য গ্রহণ করি। তোমার অন্তরে নবীর মহব্বত আছে, এই জন্য নবী আসছে, তুমি দেখছো, সম্মান করার জন্য দাঁড়াইছো। আমার অন্তরে নবীর মহব্বত নাই, এই জন্য নবী আসছিলেন, আমি দেখছি না, দাঁড়াইছি না। আমার আলোচনা উন্নতি, আজকে তোমার আলোচনা হচ্ছে না। কোন মুমিন মুসলমান দুনিয়ার জীবনে চর্মচোখে নবীরে দেখলে সে নবীর সাহাবী হইয়া যায়। কোন মুমিন মুসলমান দুনিয়ার জীবনে চর্মচোখে নবীরে দেখলে সাহাবী হইয়া যায়। তোমরা যে সারা জীবন বল নবীরে দেখো আর বাও, দেখো আর বাও, দেখো আর বাও, একদিন কম না কেন বলে আমরা তো নবীর নবীর সাহাবী হয়ে গেছি। এই কথা জিজ্ঞাসা করলে পয়সা দিয়েছি। দুনিয়ার জীবনে চর্মচোখে নবীরে দেখছো সাহাবী শোনা, তাইলে কও দুনিয়ার জীবনে চর্মচোখে আবু জাহাল নবীরে দেখছিল, সাহাবী হলো না কেন? তাহলে নবীরে দেখলে সাহাবী হয় না যে সে ইমানদার না, সে বেঈমান। আবু লাহাব নবীরে দেখছিল নি, সাহাবী হলো না কেন? বেঈমানে দেখলে সাহাবী হয় না, ইমানদারে নবীরে দেখলে সাহাবী। কাজে যারা নবীরে দেখিয়া নবীর সম্মানের জন্য দাঁড়াও, তোমরা পথ দুইটা, হয়তো সাহাবী দাবি করো, নইলে ইমানের দাবি ছাড়ো, হয়তো সাহাবী দাবি করো, নইলে ইমানদারের দাবি ছাড়ো। দুই পথের এক পথ, 3 নম্বর কোন পথ না। একটা মন গড়া যুক্তি আগাগোড়া বুঝলেন তো? এবার বলেন 72 দল মুসলমান সর্বদা বিশ্বাস করে বলেই মুসলমান, জাহান্নামী কেন? মন গড়া কথা। একদল মুসলমান জান্নাতি মুসলমান, এরা সর্বদা বিশ্বাস করে বলেই মুসলমান, জান্নাতি কেন? এখন প্রশ্ন জাগে কিনা, সহি একটা ভাবা যায় কোথায়? মন গড়া একটা ভাবা যায় কোথায়? হ্যাঁ, মনের কোনায়। মন গড়া ব্যাখ্যা পাওয়া যায় মনের কোনায়। এটারে উপহাসমূলক ভাবে বলা যায় মন গড়া ব্যাখ্যা পাওয়া যায় মন গড়া কোন কিতাবে? কোন কিতাব? মন গড়া কোন কিতাব? আমার বাবাকে সম্মান করার জন্য যদি দাঁড়াইতে পারি, শ্বশুরকে সম্মান করার জন্য যদি দাঁড়াইতে পারি, আমার পীরকে সম্মান করার জন্য যদি দাঁড়াইতে পারি, আমার উস্তাদকে সম্মান করার জন্য যদি দাঁড়াইতে পারি, নবীকে সম্মান করার জন্য দাঁড়াইতে পারবো না কেন? কোন কিতাবে লেখা আছে? মন গড়াতুল কিতাবে লেখা আছে। বলেন কোন কিতাবে লেখা আছে? মন গড়াতুল কিতাবে লেখা। কিন্তু ছয় কথার সহি ব্যাখ্যা পাওয়া যাবে না কেন? কথা আছে। আজকাল সাধারণত উলামায়ে কেরাম জনসাধারণের সবাই এই বিষয়গুলি আলোচনা করে। কেন করেন না? আমি চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত নিছি যে করেন না, এই জন্য যেগুলি এত কঠিন কথা মানুষের সঠিকভাবে না বুঝে যদি আরো ভুল বুঝে, তাহলে তার ইমান আরো নষ্ট হবে। এর থেকে বাবা আমি না করলাম। আর আমি করি কেন? আমার ধারণা হইল না কইতে না কইতে মানুষ অজানার অন্ধকারে চাইয়া গেছে, আর কত। এই জন্য আমার আলোচনা করার দরকার। ছয় কথা পাওয়া যায় কুরআনে আর হাদিসে। ছয় কথা পাওয়া যায় আর ছয় কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় নবীর সুন্নতে আর সাহাবাগণের জমাতে। এই দুই কথা আমি 3 বার জমা নিলে বলবো। 3 বার না জমাইয়া জিজ্ঞাসা করলে কেউ না কেউ ফেস লাগাই। বলেন ছয় কথা পাওয়া যায় কোথায়? আর ছয় কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? নবীর সুন্নতে তাহলে কি ছয় কথা যেখানে পাওয়া যায় সহি ব্যাখ্যাও সেখানেই পাওয়া যায়? জি অবশ্যই না। ছয় কথা পাওয়া যায় কুরআনে আর হাদিসে।
ছয় কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় নবীর সুন্নতে আর সাহাবাগণের জমাতে। এই জন্য এই ছয় কথা যারা নবীর সুন্নত থেকে গ্রহণ করে, সাহাবায়ে কেরামের জমাত থেকে গ্রহণ করে, তাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। সাফার জুড়ে আহলে সুন্নাত ওয়াল জামাত সাফার জুড়ে হয়, গায়ের জুড়ে হয়, প্রচারের জুড়ে হয়, প্রচারের জুড়ে হয়, নাচানাচি আর লাফালাফি পূজা হয় না। ছয় কথার সহি ব্যাখ্যা দুই ঠিকানার থেকে নিলে হয়। ছয় কথার সহি ব্যাখ্যা দুই ঠিকানার থেকে নিলে হয়। এক ঠিকানা হইল নবীর সুন্নাত, আর এক ঠিকানা হইল সাহাবাগণের। এই জন্য এই ছয় কথার ব্যাখ্যা দিতে যখন যারা ছয় কথার ব্যাখ্যা যারা নবীর সুন্নাত থেকে গ্রহণ করে এবং সাহাবাগণের জমাত থেকে গ্রহণ করে, তাদের নাম আহলে সুন্নাত। আজকে থেকে ভুলবেন না কোনদিন, আহলে সুন্নাত ওয়াল জামাত কেমনে হয়? প্রচারের জুড়ে হয়, দাবির জুড়ে হয়, চাওয়ার জুড়ে হয়, ব্যানারের জুড়ে, পোস্টারিং এর জুড়ে, মাইকিং এর জুড়ে, না গায়ের জুড়ে, না দুই ঠিকানার কারণে। নিশ্চয় কথা সহি ব্যাখ্যা দিব। প্রথম ঠিকানা নবীর সুন্নাত থেকে, দ্বিতীয় ঠিকানা সাহাবায়ে কেরামের জমাত। নবীর সুন্নাতের এক উদাহরণ আগে গেছে। রাসূল বলেন, আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম। নবী রাসূলগণ দাফনের পরে জীবিত হয়ে যান। এটাই নবী রাসূল, এটাই নবীর সুন্নাত। নবীর সুন্নাতের দ্বারা প্রমাণিত যে কোন নবী দাফনের পরে মুর্দা থাকেন না, জীবিত হয়ে যান। কিসের দ্বারা প্রমাণিত? নবীর সুন্নাতের দ্বারা। সাহাবাগণের জমাতের দ্বারা প্রমাণিত নবী ইন্তেকাল করেছেন। নবী ইন্তেকাল করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মনে করলেন যে আসলে ইন্তেকাল করছেন না, নবী মুরাকাবায় আছেন, এই জন্য নড়াচড়া করেন। এই ভুল ধারণার বশবর্তী হইয়া হযরত উমর তরবারি হাতে নিয়ে দাঁড়ায়, যে বলবে নবী ইন্তেকাল করেছেন তাকে হত্যা করা। হযরত আবু বকর দেখলেন উমর তো নিজে ভুল বুঝছেন আর অপরকে ভুল বুঝছে মনে করতেছেন। আসলে নবী ইন্তেকাল করছেন, কিন্তু উমরের ভুল বুঝছে বলতেছেন ইন্তেকাল করছেন। উমরের ভুল তো দূর করা দরকার। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উমর সহ সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বসাইলেন, তাদের উদ্দেশ্য করে একটা ভাষণ দিলেন। ভাষণে বললেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফালইয়ালাম আন্না মুহাম্মাদান কাদ মাত ওয়া মান কানা ইয়াবুদুল্লাহা ফালইয়ালাম আন্নাল্লাহা হাইয়্যুন কাইয়্যুমুন লা ইয়ামুত। তোমাদের কেউ যদি মুহাম্মাদের পূজা করে থাকো, তাহলে জেনে রেখো মুহাম্মদ মারা গেছে। আর যদি আল্লাহর বন্দেগী করে থাকো, তাহলে জেনে রাখো আল্লাহর কোনদিন মরণ নাই। এবার বলেন, আবু বকরের ভাষণ বুঝে থাকলে কোনদিন মরণ নাই কার? একমাত্র আল্লাহ। নবীও মরণশীল, নবীও মরণশীল। আবু বকরের ভাষণ শুনিয়া উমর সহ সমস্ত সাহাবায়ে কেরাম নবীর মরণ বিশ্বাস করছেন না, এই জন্য নবীকে দাফন করছেন। কি বলেন? সমস্ত সাহাবাগণ বিশ্বাস করছেন নবীর মরণ হইয়া গেছে। এখন যদি কেউ কয় যে কইব নবীর মরণ হেউই ওয়াহাবি কাফির, এই বিয়াদবে কদম সাহাবীদের ওয়াহাবি কাফির দুটো। তাহলে নবীর মরণ হইয়া গেছে, এই কথার উপর সাহাবায়ে কেরামের জমাত এর সিদ্ধান্ত নিয়ে গেছে। আর নবী দাফনের পরে জিন্দা হইয়া গেছেন, এটা নবীর সুন্নতের দ্বারা সাব্যস্ত হইয়া গেছে। কাজেই আমরা নবী মানি মান করার একটা মতো নবীর সুন্নত এবং সাহাবায়ে কেরামের জমাতের একটা নেই। নবীর সাহাবায়ে কেরামের জমাতের দ্বারা সাব্যস্ত হয়েছে নবীর মরণ হইয়া গেছে, আর নবীর সুন্নতের দ্বারা সাব্যস্ত হইয়া গেছে দাফনের পরে নবী জিন্দা হইয়া গেছেন।
সুতরাং দাফনের আগে নবী মরণ করেছেন, যে সাহাবায়ে কেরামের দ্বারা সাব্যস্ত হয়েছে। দাফনের পরে নবী জিন্দা হয়ে গেছেন, যে নবীর সুন্নতের দ্বারা সাব্যস্ত হয়ে গেছে। যাতে আমরা নবী মানি, সহি ব্যাখ্যা মতো। সহি ব্যাখ্যা পাওয়া যায় দুই ঠিকানায়, নবীর সুন্নতে আর সাহাবায়ে কেরামের জমাত। আমার কথা বুঝে থাকি, এবার বলুন তো, আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, আপনারা কি আহলে সুন্নাত ওয়াল জামাত? কেমনে বললেন? আমরা ছয় কথার সহি ব্যাখ্যা নবীর সুন্নাত থেকে গ্রহণ করি আর সাহাবায়ে কেরামের জামাত থেকে গ্রহণ করি। ছয় কথার 6 নম্বর কথা কি ছিল? নবী রাসূল বিশ্বাস করেছে, সাহাবায়ে কেরামের জামাতে সিদ্ধান্ত নিয়েছেন নবীর মরণ হয়ে গেছে, আমি মানি না। কাজে আমি সহি ব্যাখ্যা মতো নবী মানি না, মন গড়া ব্যাখ্যা। মুহাম্মদ রাসূল পরিষ্কার ভাষায় বলে গেছেন, দাফনের পরে নবী জিন্দা, আমি মানি না। আমি নবী মানছি সহি ব্যাখ্যা মতো না, মন গড়া ব্যাখ্যা মতো। আমাদের সমাজে কিছু লোক এমন আছে মুসলমান হওয়ার দাবিদার, যারা বলে নবী দাফনের পরেও মরা হয়, এরার নাম হইল আমার ভাবি। এরাও মান গড়া ব্যাখ্যা মতে নবী মানে। আর কিছু লোক আছে মুসলমান হওয়ার দাবিদার, যে কইব নবীর মরণ হেউল ওয়াহাবি কাফির, এরাও মান গড়া ব্যাখ্যা মতো নবী। তাহলে সহি ব্যাখ্যা মতো নবী মানে আমরা নবীর সুন্নাতের দ্বারা নবী সম্পর্কে যে ব্যাখ্যা পাইলাম, সাহাবায়ে কেরামের জামাতের দ্বারা নবী সম্পর্কে যে ব্যাখ্যা পাইলাম, সেই ব্যাখ্যা মতো যারা নবী মানে তারাই সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের নীতি ও আদর্শ মত নবীগণের কিছু আলাদা মর্যাদা আছে। যেমন সমস্ত নবীগণ আজীবন বেগুনাহ, কোন নবী জীবনে কোনদিন একটা গুনাহ করে না। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানেরা কিনা। আমাদের সমাজে এমন মুসলমানের অভাব নাই যারা বলে নবীরাও গুনাহ করছেন। এরা মন গড়া ব্যাখ্যা মতে নবী মানে, এরা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। তাইলে আহলে সুন্নাত ওয়াল জামাতের নীতি ও আদর্শ মতে নবীগণ গুনাহগার না বেগুনাহ? কতদিনের বেগুনাহ? আজীবন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ মতে নবীগণ দাফন করার পরে জিন্দা। কোন কোন নবী? সব নবী। আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ মতে জিন্দা হয় নবী রওজা শরীফের ভিতরে থাকেন। তাহলে আজীবন বেগুনাহ হওয়া, দাফনের পরে জিন্দা হওয়া, জিন্দা হয়ে রওজা শরীফের ভিতরে থাকা, এই গুণগুলি কোন কোন নবী? সমস্ত নবী। কিন্তু হাদিস শরীফে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া, আমাকে আল্লাহ সমস্ত নবীগণের উপর আলাদা মর্যাদা দিয়েছেন। সমস্ত নবীগণের সমান মর্যাদা দিয়েছেন না আলাদা মর্যাদা দিয়েছেন? একটু বুঝে শুনে জবাব দেন। আপনি যদি বলেন আমাদের নবী আজীবন বেগুনাহ, এটা কি আপনার নবীর আলাদা মর্যাদা না এই মর্যাদা সকল নবীরই আছে? আপনি যদি বলেন আমার নবী দাফনের পরে জিন্দা, এটা কি আপনার নবীর আলাদা না সকল নবীর মর্যাদা? আপনি যদি বলেন আমার নবী রওজা শরীফের ভিতরে আছেন, দেখি আপনার নবীর আলাদা না সকল নবীর মর্যাদা? আপনার নবী না বললেন আপনার নবীর আলাদা মর্যাদা আছে, সেই ভুলে গেল কোথায়? আমার বলন্ত রাসূলের হাদিস বুঝে থাকলে আপনাদের নবীর মর্যাদা কি অন্যান্য নবীর মতোই না আলাদা? আমাদের নবী জীবনে কোনদিন গুনাহ করেননি, এটা কি আমাদের নবীর আলাদা মর্যাদা? আমাদের নবী দাফনের পরে জিন্দা হয়ে গেছেন, এটা কি আলাদা মর্যাদা? আমাদের নবী রওজা শরীফের ভিতরে থাকেন, এটা কি আলাদা মর্যাদা? তাহলে আপনাদের নবীর আলাদা মর্যাদা। এইটা বুঝাইতে গিয়া আমাদের সমাজে অনেকেই আমাদের নবী আগে নবী নাই, আমাদের নবী আগে নবী, আমাদের নবী আলিমুল গায়ব, আমাদের নবীর আলাদা মর্যাদা বুঝাইতে চায়।
আমাদের নবী আগের নাজির পেয়া আমাদের নবীর আলাদা মর্যাদা বুঝাতে চায়। অথচ আলিমুল গায়বার হাজির নাজির হওয়া এটা নবীর মর্যাদা নয়, এটা আল্লাহর মর্যাদা। সমস্ত নবীর মর্যাদা কোনগুলি, আল্লাহর মর্যাদা কোনগুলি, আর আমার নবীর আলাদা মর্যাদা কোনগুলি, পার্থক্য করে কয় না, খালি বলা কিছু কি মাথা। হয়তো এমন গুণের কথা কয় যেই গুণ নবী ছাড়া অন্যের মধ্যে আছে, আর না হয় এমন গুণের কথা কয় যেই গুণ আল্লাহ ছাড়া কারোর মধ্যে নাই। এটা আমাদের নবীর আলাদা মর্যাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নামাল এর 65 নম্বর আয়াতে বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। অর্থাৎ হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করে দিন আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। অস্পষ্ট কথা, সুস্পষ্ট। আল্লাহ কোরআনের পরিষ্কার ভাষায় ঘোষণা দিয়েছেন একমাত্র আল্লাহ ছাড়া আসমানের কোনো বাসিন্দাও গায়েব জানে না, জমিনের কোনো বাসিন্দাও জানে না। এমন অবস্থায় আপনি যদি বলেন নবী গায়েব জানেন, তাহলে কোরআন মানা হইল? কোরআন মানা 6 কথার কত নম্বর? ইদা নামেন না যদি খাদ্যানে কাহি রইল, তুমি নামেন না কেমনে মুসলমান রইল? এই জন্য বলছিলাম সিরিয়া নম্বর যদি মনে রাখবেন। খাদ্যানিরা কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াত নামেন না মুসলমান রইল না। তুমি কোরআনের সূরা নামলের 65 নম্বর আয়াত নামেন না কেমনে সুন্নি হইল? আবার কোরআনের সূরা নামলের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। তাহলে গায়েব জানা কোন নবীর গুণ? গায়েব জানা কোন নবীর গুণ না, একমাত্র আল্লাহর গুণ। এটা কায়দা নিয়ে নবীর এদাও কেন? নবীর আলাদা কোনো গুণ নাই, এটা বলো না। আল্লাহর গুণ কায়দা নিয়ে নবীর এদাও কেন? নবীর গুণ আলাদা, আল্লাহর গুণ আলাদা। ভালো রকম মনে রাখুন, নবী গায়েব জানেন বলে কোরআন মানা হয় না। কোরআন না মানলেই সুন্নি হওয়া যায় না, মুসলমান হই থাকে না। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির লেখা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিষয়ে যত কিতাব আছে, এর মধ্যে একটা কিতাবের নাম আল ফাকহুল আকবার, সংক্ষেপে বলে ফিকহে আকবার। সারা বিশ্বের হানাফি মাযহাবের ভাষ্যকার আল্লামা মুল্লাহ আলী আল কারি রাহমাতুল্লাহি আলাইহি এই কিতাবের ব্যাখ্যা লিখেছেন শরহুল ফিকহিল আকবার। শরহে ফিকহে আকবার কিতাবে পরিষ্কার ভাষায় উল্লেখ আছে, قد صرح الحنفية بالتكفير باعتقاد أن النبي صلى الله عليه وسلم يعلم الغيب لمعارضة قوله تعالى قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله। এর অর্থ হলো হানাফি মাযহাবের ইমামগণ পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, যেহেতু আল্লাহ সূরা নামলের 65 নম্বর আয়াতে বলেছেন একমাত্র আল্লাহ ছাড়া কেউই গায়েব জানে না, কাজেই যারা বলে নবী গায়েব জানে তারা কোরআনই মানে না। আর যারা কোরআন মানে না এরা মুসলমানই থাকে না। যারা মুসলমানই থাকে না তাদের আবার সুন্নি কি আর ওয়াহাবি কি? এটা আমার কথা না, আবু হানিফার লেখা কিতাবের কথা। ইমাম আবু হানিফা এই কিতাবের ব্যাখ্যা গ্রন্থ শরহে ফিকহে আকবার কিতাবে উল্লেখ আছে, যেহেতু আল্লাহ সূরা নামলের 65 নম্বর আয়াতে বলেছেন একমাত্র আল্লাহ ছাড়া কেউই গায়েব জানে না, আসমানের কোনো বাসিন্দাও না, জমিনের কোনো বাসিন্দাও না। কাজেই যে বলবে নবী গায়েব জানেন সে কোরআনের আয়াত মানে না, যে কোরআনের আয়াত মানে না সে মুসলমান থাকে না, যে মুসলমান থাকে না তার সুন্নি ওয়াহাবি নিয়ে নাক গলানির অধিকার নাই।
তাহলে গায়েব জানা কার গুণ? কইছে না একমাত্র গায়েব জানা কার গুণ? একমাত্র। এরপরে দেখো কোরআনের আয়াতে আল্লাহ বলেন ওয়া মা কুন্না গায়িবিন। একটু মনোযোগে শুনবেন বাংলা অর্থটা। আমি কোথাও অনুপস্থিত নই। আল্লাহ বলেন আমি কোথাও অনুপস্থিত। বুঝা দেখে বলেন যিনি কোথাও অনুপস্থিত নন তিনি উপস্থিত কোথায়? সর্বত্র বিরাজ। আল্লাহ সবখানে আছেন, সবকিছু দেখেন। আল্লাহ সবখানে আছেন, সবকিছু দেখেন। এই সবখানে আছেন আর সবকিছু দেখেন যিনি, তাকে আরবি ভাষায় কয় হাজিম নাজির। তাকে আরবি ভাষায় কয় হাজিম নাজির। আল্লাহ নিজের বেলায় বলেছেন কোরআনের বিভিন্ন আয়াতে যে আমি সবখানে আছি, সবকিছু দেখি। কিন্তু আমাদের নবীকে বলেন ওয়ামা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকতুলু মারইয়ামা ওয়ামা কুনতা লাদাইহিম ইয ইয়াখতাসিমুন। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম যখন জন্মগ্রহণ করেছিলেন তখন মরিয়মের অভিভাবক সাব্যস্ত করার জন্য তারা একটা লটারি দিয়েছিল। লটারির বিবরণ দিয়ে আল্লাহ বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আপনি হাজির নাজির হইতেন ঘটনা ক্ষেত্রে নিজেই থাকতেন, নিজেই দেখতেন। যেহেতু আপনি হাজির নাজির না, এই জন্য আপনার কাছে কুরআন নাজিল করে আমি ঘটনা জানাইয়া দিলাম। আল্লাহ নিজেকে বলছেন হাজির নাজির, নবীকে বলছেন হাজির নাজির না। আল্লাহ নিজেকে বলছেন হাজির নাজির, নবীকে বলছেন হাজির নাজির না। তাহলে হাজির নাজির হওয়া কোন নবীর গুণ? না একমাত্র আল্লাহর গুণ। এটা কাইলা নিয়ে নবীরে দাও কেন? নবীর আলাদা কোনো গুণ নেই, কয় না কেন? আপনাদের নবী পরিষ্কার ভাষায় বলেছেন ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া। নিশ্চয়ই আল্লাহ আমাকে অন্যান্য সমস্ত নবীর উপর আলাদা মর্যাদা দিয়েছেন। অস্পষ্ট কথা, সুস্পষ্ট কথা, নবীকে আল্লাহ আলাদা মর্যাদা দিয়েছেন। আল্লাহ মর্যাদাও দিয়েছেন না, অন্য কোনো নবীর জমানো না। অন্যান্য নবীদের মর্যাদা আছে আলাদা, আল্লাহর মর্যাদা আছে আলাদা, তোমার নবীর মর্যাদা আছে আলাদা। তোমার নবীর মর্যাদা এই যদি মানুষকে বুঝাইতে চাও, কোরআনে হাদিসে কোথায় তোমার নবীর আলাদা মর্যাদা আছে সেগুলি করো না কেন, শিখো না কেন? আর যদি না বুঝাতে হো, না শিক্ষাতে হো, তাহলে না গালে না হওয়া অঙ্গ খানা চুপকাতে যাও কেন? যে জায়গায় ভাবনাই আসান যাইতে দাও। এবার আপনাদের নবী কিছু আলাদা মর্যাদার কথা শুনে। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। এর অর্থ হলো আমার আগে যত মানুষ দুনিয়াতে এসেছিল সমস্ত মানুষকে আল্লাহ যে পরিমাণে লেনদান করেছিলেন, আর আমার পরে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে তাদেরকে আল্লাহ যে পরিমাণে লেনদান করবে সমস্ত জগৎবাসীর সম পরিমাণ এলেম আল্লাহ একা আমাকে দান করেছেন। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ জাবুর কিতাবের ইলম দান করেছেন, তাওরাত কিতাবের নয়। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাওরাত কিতাবের ইলম দান করেছেন, ইনজিল কিতাবের নয়। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ ইনজিল কিতাবের ইলম দান করেছেন, কুরআন শরীফের নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ কুরআনের ইলম দান করেছেন, ইনজিলের ইলম দান করেছেন, তাওরাতের ইলম দান করেছেন, জাবুরের ইলম দান করেছেন। সমস্ত আসমানি কিতাবের ইলম আল্লাহ একা মুহাম্মদুর রাসূলুল্লাহকে দান করেছেন। এই গুণটা কার? এটা কার? তাহলে আপনাদের নবীর আলাদা কোনো মর্যাদা নাই, কয় না কেন? কয় না কেন? কয় না কেন বোঝার জন্য একটা গল্প কই শুনে।
কিছু মানুষ তাকে আঙ্গুলের মাপে 52 আঙ্গুল লম্বা। বাংলা ভাষায় এদেরকে কয় বামন, কোন কোন এলাকায় কয় বামিনিয়া, কেউ কয় বাউনি। আপনারা কি বাউনিয়া কত হামসা বাচ্চি এক বেটি আছে এরকম বাউনিয়া। বয়স হয়েছে 20 বছর, বিয়ার বয়স হয়েছে নি, বাপে বিয়া দিছে, শাশুড়িরে নিয়ে সাপ বড় রান্না বান্না করে, শাশুড়ি কলসি দিয়া ভাবাইছে বুকি পানি আনতে, আর তো কলসি দিয়া জড়ো হয় রান্না করতে গিয়ে শাশুড়ি দেখে বউ কলসি দিয়া জড়ো না কেন, কলসি গুলো সময় বলার আর সিরিয়া কলসির ভিতরে ভুল দিছিল, বাইরে বসে না ভিতরে পাক করতে গিয়ে শাশুড়ি কয় কলসির ভিতরে যদি ভরি থাকে এত আর দিলে ওই লাগাল হয়ে যাবে। এটা বলি কলসির ভিতরটা আপনারা কলসির তো তলা নাই লাগাল ভেঙে যাবে, তলা নাই এখানে। আপনাদের প্রতি আলাদা মর্যাদা কোরআন হাদিসে আছে, হয় না? বাউনি বেটির যে দশা, এই সমস্ত আশিকে রসুলের এই দশা। নবী আলিমুল গায়ব সকল নবীর সমান জ্ঞানের অধিকারী। আলিমুল গায়ব কে? পরিষ্কার করে দিল। দাউদ নবী জাবুর কিতাবের আলেম, মুসা নবী তাওরাত কিতাবের আলেম, ঈসা নবী ইনজিল কিতাবের আলেম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সমস্ত আসমানি কিতাবের আলেম। হমামিছে না বেশি দিছে? আল্লাহ আলিমুল গায়ব অমান হইছে না আল্লাহ খান আলাদা হইছে? কে কইছে তোমার অত বড় হেডমাস্টারি হতায় আল্লাহ দুধ খাইলা নিয়ে নবী রে দিতাই, নবী খান কর না ভাই। যেমন ভাবে আলিমুল গায়ব হবার নবীর গুণ নয়, একমাত্র আল্লাহর গুণ, তেমনি ভাবে হাবিব নাজির হওয়া নবীর গুণ নয়, এটা একমাত্র আল্লাহর গুণ। হাবিব নাজির হওয়া আল্লাহ ছাড়া হাবিব নাজির জগতে আর কেউ নাই। কেন? এটা আপনারা আমি সহাবে বোঝানোর চেষ্টা করি। কোন একজন মুসলমান যত বড় বেয়া করলেও কোনদিন কয় না আল্লাহ কত খাইছিল দেখা গেছে না। কেন কয় না আপনারা হইতে? আর মুসলমান যত বড় বিয়া হলো তার ইমান তো ঠিক আছে, তার ইমানে তাকে শিক্ষা দিছে আল্লাহ সব সময় সব খানো আসেন, আইবা হই আর যাইবা হই, সব সময় সবখানে যিনি আছেন তার আসা যাওয়া নাই। হাবিব নাজিরের আসা যাওয়া হয় না, হাবিব নাজিরের আসা যাওয়া। কোন ব্যাপক মুসলমানের কোনদিন হয় আল্লাহ আগামী বছর আমেরিকা যাইবা, আল্লাহ 5 বছর পরে আসমানও যাইবা, 7 বছর বাদে জমিন হইবা, এলাকার কথা কোনো বিয়া বলে কি হয়? কেন হয় না? সব সময় সরকার আছে নাইবা হই আর যাইবা। এই কথাটা বোঝার লাগে আপনারা একটা ইচ্ছা হইব না। এক বন্ড গেছে মুড়িদের বাড়ি, আমার যদি প্রশ্ন করেন বন্ড খানে হয় যে আমি তো আমার আলোচনা বাদ দিয়ে ওই নোমাই না হয়, যে ভিড়ের কাছে বেহর দাবে চিংড়ি দিলে বেহর দাবি দেখাই বন্ড, যে ভিড়ের কাছে বেহর দাবি দিলে বর্দা করি না কামিল ভিড় কাটি বন্ড গেছে মুড়িদের বাড়ি। মুড়িদে আদর্শ এমন খাওয়ানি খাওয়ায় ফিরে আর মুড়িদের বাড়ি যাবে। একদিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন যায় আর তো বাড়ি ছাড়ে না। এখন সে কথায় আপনি কাজে আরেকদিন আইবা নেই কোথাও তো লজ্জায় বসে পারে না। হে আছেন বড় সালা কয় বিশ্বাস কিবলা আপনি কি আমার বাড়ি আর কোনদিন আইতা না?
বেটা তুই যেমন খানি খাওয়াস রে তোর বাড়ি খাইতাম না তে আইবো কার বাড়ি ভয় আপনি দেখি যাইনই না তে আইবা খাইনি যে না আছে এই নাই না যে নাই কেন হে নাই তাহলে আল্লাহ আইসুন ভয় না কেন আল্লাহ তো আসুন এই চাই তার নাম হাদিম না তার নাম হাদিম না বাংলাদেশের মুসলমান আমরা বাংলাদেশে আল্লাহ আসেন বলি না কেন বাংলাদেশে আল্লাহ আসেন আসবেন কি সৌদি আরবের মানুষে কয় না আল্লাহ সৌদি আরব আসবেন কেন সৌদি আরব আসেন আসবেন কোথায় আমেরিকার মুসলমানে কয় না আল্লাহ আমেরিকা আসবেন কারণ আমেরিকাও আসেন আসবেন কোথায় ইসরায়েল কয় না আল্লাহ আসমানে আসেন আসবেন কেন আল্লাহ তো আসমানেও আসেন আসবেন কেন তাহলে যিনি হাদিম নাদিম তার আসা যাওয়া কতখান বলতা তো বলা হবে এখন রসুলের কি আসা যাওয়া আছে একটু বুঝি ধরলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহের জগৎ থেকে বাবা আব্দুল্লাহর ঔরসে এসেছিলেন জি বাবা আব্দুল্লাহর ঔরস থেকে মা আমিনার গর্ভে গিয়েছিলেন মা আমিনার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে মক্কা নগরীতে শুভাগমন করেছিলেন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গিয়েছিলেন দাফন করার পরে রওজা শরীফের ভিতরে গিয়েছেন কিয়ামতের দিন সেখান থেকে বের হয়ে হাসরের মাঠে যাবেন সেখান থেকে পুলসিরাত পার হয়ে জান্নাতে যাবেন আসা যাওয়া খারতা হে যে আদিম নাদিম তার আসা যাওয়া থাকে আল্লাহর আসা যাওয়া নাই কেনে হাদিম নাদিম হওয়ার কারণে নবীর আসা যাওয়া আছে কিনা আছে অতীতেও আসা যাওয়া ছিল ভবিষ্যতেও আসা যাওয়া আছে আসা যাওয়া যার আছে তিনি হাদিম নাদির হন না আর হাদিম নাদির তিনি আসা যাওয়া করেন না এর বাইরে যদি কেউ না বুঝে তাহলে তারে আমার মনে হয় বুঝানির লাগি এক কাছা গাছ দিলে বলা না বুঝাইয়া বুঝি দেখলে হোকা হাদিম নাদিরের আসা যাওয়া হয় যার আসা যাওয়া আছে তিনি হাদিম নাদির তাহলে আল্লাহ হাদিম নাদির না রসুল হাদিম নাদির একমাত্র আল্লাহ হলেন হাদিম নাদির আল্লাহ যেহেতু একমাত্র আল্লাহ যেহেতু হাদিম নাদির এই কারণে হাদিম নাদির এটা আল্লাহর একক গুণ নবী রসুলের গুণ নয় আপনাদের নবীর আলাদা কোন গুণ আসেনি এটা সমস্ত জগৎবাসীর সমান বড় আলেম একটাও আপনাদের নবীকে আল্লাহ যত আলাদা গুণের বিবরণ কোরআনের যত আয়াত দিয়েছেন আপনাদের নবীর আলাদা মর্যাদার যত বিবরণ রাসূল হাদিসে দিয়েছেন সবগুলি আয়াত সবগুলি হাদিস আজকের সারা রাত্রে নয় সারা বছর বলতে থাকলে শেষ আমাদের নবীকে আল্লাহ যত আলাদা মর্যাদা দান করেছে এর মধ্যে একটা আলাদা মর্যাদা হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল হাসরের মাঠে আমি সমস্ত নবীগণের পক্ষেও হব সুপারিশদার অন্যান্য নবীগণ যার যার উম্মতের সুপারিশদার অন্যান্য নবীগণ যার যার উম্মতের সুপারিশদার আমাদের নবী বলেন আমি হাসরের মাঠে শুধু নিজের উম্মতের সুপারিশদার না আমি হাসরের মাঠে সমস্ত নবীগণেরও সুপারিশদার আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে নবীগণ উম্মতের সুপারিশদার হবেন কেন উম্মত গুনাহগার এই কারণে নবী হবেন সুপারিশদার নবীগণ তো গুনাহগার না তাহলে আমাদের নবীগণের সুপারিশদার হওয়ার দরকারটা কি এটা একটা উল্লেখযোগ্য প্রশ্ন প্রশ্নের জবাব হাদিসে লেখা আছে আমাদের নবী অন্যান্য নবীর পক্ষে সুপারিশদার হবেন গুনাহগার হওয়ার কারণে নয় হাসরের মাঠে আল্লাহর ভয়ে আল্লাহ এত বড় রাগে রাগান্বিত হবেন আল্লাহর রাগের কারণে আল্লাহর ভয়ে ভীত হইয়া কোন নবী কথাবার্তা বলার সাহস পাইবেন না আদম নবী কি বলতে চান বলার সাহস পাইবেন না নূহ নবী কি বলতে চান বলার সাহস পাইবেন না ইব্রাহিম নবী কি বলতে চান বলার সাহস পাইবেন না তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ আদমের পক্ষে সুপারিশদার হইয়া আদমের কথা বলি আল্লাহর দরবারে পেশ করে দেবেন নূহ নবীর পক্ষে সুপারিশ
সুপারিশগার হইয়া তার কথাগুলি আল্লাহর দরবারে পেশ করে দিবেন। ইব্রাহিম নবীর পক্ষে সুপারিশগার হইয়া তার কথাগুলি আল্লাহর দরবারে পেশ করে দিবেন। মুসা নবীর পক্ষে সুপারিশগার হইয়া তার কথাগুলি আল্লাহর দরবারে পেশ করে দিবেন। ঈসা নবীর পক্ষে সুপারিশগার হইয়া তার কথাগুলি আল্লাহর দরবারে পেশ করে দিবেন। এই পদ্ধতিতে হাসরের মাঠে আমাদের নবী হবেন অন্যান্য নবীগণেরও সুপারিশগার। এই গুণ কার কার? একমাত্র আমাদের, একমাত্র আমাদের। এতক্ষণের আলোচনা বুঝে থাকলে আপনারা বলেন আমাদের নবীর সম্মান মর্যাদা মানুষকে বোঝানোর জন্য তাকে আলিমুল গায়ব বলা দরকার, আদিম নবী বলা দরকার না। কেন? দুই কারণে। এক নম্বর, আলিমুল গায়ব নবীর মর্যাদা নয়, একমাত্র আল্লাহর মর্যাদা। আদিম নবীর মর্যাদা নয়, একমাত্র আল্লাহর মর্যাদা। আমাদের নবীর আলাদা এমন কতগুলি মর্যাদা আছে যেই মর্যাদা আল্লাহ কোন নবী রাসূলকেও দিবেন না। কাজেই সেই মর্যাদার বিবরণে কোরআন হাদিস ভরপুর। আল্লাহর মর্যাদা নিয়ে কারাকারি করে নবীরে দেওয়ার কোনো দরকার হয় না। এরপরও যারা নবীরে আদিম নাজিম কয়, এরপরও যারা নবীরে আলিমুল গায়ব কয়, আলিমুল গায়বের আলোচনায় আর ফিরে যেতে চাই না। শুধু হাবিব নাজিবটার সাথে আমার আয়াতের সম্পর্ক, এই কারণে শুধু হাবিব নাজিবটার কথা বলি। এরপরও যারা নবীরে আদিম নাজিব কয়, এরা সূরা আহজাবের ৪৫ নম্বর আয়াতের দ্বারা দলিল দেয়। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ বলেন, হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান। এখানেও আমাদের নবীকে একটা আলাদা মর্যাদা করতে শুনবেন। আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে আদম আলাইহিস সালামকে ইয়া আদম কইয়া ডাক দিয়েছেন। কোন কোন আয়াতে নূহ আলাইহিস সালামকে ইয়া নূহ কইয়া ডাক দিয়েছেন। কোন কোন আয়াতে ইব্রাহিম আলাইহিস সালামকে ইয়া ইব্রাহিম কইয়া ডাক দিয়েছেন। কোন কোন আয়াতে ইয়া মুসা কইয়া মুসা নবীকে ডাক দিয়েছেন। কোন কোন আয়াতে ইয়া ঈসা কইয়া ঈসা নবীকে ডাক দিয়েছেন। কিন্তু কোরআনের কোন একটি আয়াতে আল্লাহ আমাদের নবীকে ইয়া মুহাম্মদ কইয়া ডাক দিয়েছেন। কেন? মুফাসসিরিনে কেরাম লেখেন, সমস্ত জগৎবাসী আল্লাহর ছোট কিনা না আল্লাহর সমান আছে? সমস্ত জগৎবাসী আল্লাহর ছোট। বড় ছোটরে নাম দিয়ে ডাক দিতেই পারে, বড় ছোটরে নাম দিয়ে ডাক দিতেই পারে। এই জন্য আল্লাহ আদমের নাম ধরে ডাক দিয়েছেন, নূহের নাম ধরে ডাক দিয়েছেন, ইব্রাহিমের নাম ধরে ডাক দিয়েছেন, মুসাকে নাম ধরে ডাক দিয়েছেন, ঈসাকে নাম ধরে ডাক দিয়েছেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ তো আল্লাহর ছোট, আল্লাহর রহমান ছোট। সেই অনুপাতে আল্লাহ আমাদের নবীকে ইয়া মুহাম্মদ কইয়া ডাকতে পারতেন, কিন্তু আমাদের নবীকে ইয়া মুহাম্মদ কইয়া ডাক না দিয়া আল্লাহ নবীর উম্মতকে শিক্ষা দিয়েছেন যে তোমরা নবীরে আমি আমার ছোট হওয়া সত্ত্বেও এত বড় মর্যাদা দেই। অন্যান্য নবীরে নাম ধরে রাখি, কিন্তু তোমরা নবীরে আমি আল্লাহ নিজে নাম ধরে রাখি। আমাদের নবীর আরেকটা আলাদা মর্যাদা বুঝে আসলো কিনা? অন্যান্য নবীকে আল্লাহ নাম ধরে রাখেন, কিন্তু আমাদের নবীকে আল্লাহ নাম ধরে রাখেন না। কেন? আমাদেরকে এই কথা শিক্ষা দেওয়ার জন্য যে আল্লাহর দৃষ্টিতে আমাদের নবীর আলাদা মর্যাদা। কাজেই যে নবীরে আল্লাহ নিজেই ইয়া মুহাম্মদ কইয়া ডাকেন না, এই নবীরে তোমরা জীবনে কোনোদিন ইয়া মুহাম্মদ কইয়া ডাকতে পারো? ইয়া মুহাম্মদ কইয়া ডাকা উম্মতের জন্য নবীকে ইয়া মুহাম্মদ কইয়া ডাকা আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ। ডাকছেন কি কইয়া? নাম কইয়া ডাকছেন না, উপাধি দিয়ে ডাকছেন। কোন সময় বলছেন ইয়া আইয়ুহান নবী, কোন সময় বলছেন ইয়া আইয়ুহার রাসূল। নবী আমাদের নবীর উপাধি, ইয়া আইয়ুহান নবী কইয়া ডাকছেন। রাসূল আমাদের নবীর উপাধি, ইয়া আইয়ুহার রাসূল কইয়া ডাকছেন। মুজাম্মিল আমাদের নবীর উপাধি, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কইয়া ডাকছেন। মুদাসসির আমাদের নবীর উপাধি,
ইয়া আইয়ুহাল মুদাদ্দির তুইয়া ডাকছেন, ইয়া মুহাম্মদ তুইয়া ডাকছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আয়াত নাযিল করলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ নবীর প্রতি সালাত পাঠায়, ফেরেশতাগণ নবীর প্রতি সালাত পাঠায়। হে মুমিন মুসলমানেরা, তোমরাও নবীর প্রতি সালাত পাঠাও, মানে তোমরা নবীর প্রতি দুরূদ শরীফ পড়ো। আয়াত নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, এই আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে দুইটা হুকুম দিয়েছেন। একটা হুকুম দিয়েছেন আপনাদের দুরূদ শরীফ পড়তাম, আর একটা হুকুম দিয়েছেন আপনারা সালাত দিতাম। আপনারা সালাম কেমনে দিতে হবে আল্লাহ আমাদেরকে আত্তাহিয়াতের ভিতরে শিক্ষা দিয়েছেন, কিন্তু আপনার প্রতি দুরূদ শরীফ কেমনে পড়তে হবে এটা তো আমরা জানি না, আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কথাটা লক্ষ্য করবেন। আয়াত নাযিল করে যখন আল্লাহ হুকুম দিলেন, মুমিন মুসলমান তোমরা নবীর উপর দুরূদ শরীফ পড়ো এবং সালাম দাও, সাহাবায়ে কেরাম নবীর কাছে জিজ্ঞাসা করলেন, আপনাকে কেমনে সালাম দিতে হবে এটা তো আল্লাহ আত্তাহিয়াতুর ভিতরে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কিন্তু আল্লাহর হুকুম দিয়েছেন আপনাদের দুরূদ শরীফ পড়তাম, দুরূদ শরীফ কেমনে পড়তে হবে আমরা তো জানি না, আপনি আমাদেরকে শিক্ষা দিন। তাহলে এখানে কটা জিনিস শিক্ষার বিষয়, একটা হলো নবীর সালাম কেমনে দিতে হবে, আর একটা হলো নবীর প্রতি দুরূদ শরীফ কেমনে পড়তে হবে। আমার মনে হয় আমার মতো বেশাসন ছাড়া এই বিষয়গুলি সমাজে আর কেউ আলোচনা করবে না, কারণ এত ছোট আলোচনা মানুষের রুচি সম্মত হয়, পছন্দ হয় না, মজা লাগে না। 27 রানের উপরের কোনো ব্যাপার আছে, এটা মানুষের শুনতে মজা লাগে। ফাতাল পুলিশের কোনো বিষয় আছে, এটা মানুষের শুনতে মজা লাগে। নবীর উপরে সালাম কেমনে দিতে হবে এটা শুনতে মজা লাগে না। নবীকে শুধু শরীফ নবীর নয় কেমনে পড়তে হবে এগুলি শুনতে মজা লাগে না। এই জন্য বলছি আমার মতো বেসরকার ছাড়া এই খুঁটিনাটি কথাগুলি আপনাদেরকে এত খুলে কেউ বলবে না। তাহলে আমি শুরু করি, একটু মনোযোগে শুনুন। আয়াতের মধ্যে আল্লাহ দুইটা হুকুম দিয়েছেন, মুমিন মুসলমান তোমরা নবীর দুরূদ শরীফ পড়ো আর নবীর সালাম দাও। পড়াও তো একটা হলো দুরূদ শরীফ পড়ো, সালাম। সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনাদের সালাম কোন নিয়মে দিতে হবে সেটা তো আল্লাহ আমাদেরকে আত্তাহিয়াতুর ভিতরে শিখাইছেন। দেখেন তো আত্তাহিয়াতুর ভিতরে নবীর প্রতি সালাম আসেনি? কেমনে? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আসসালামু আলাইকা তো সালাম আপনার উপরে, আইয়ুহান নবী তো ও নবী, সালাম আপনার উপরে ও নবী। ডাক দিল আগে না সালাম দিল আগে? এটা নবীর সালাম দেওয়ার আগে ডাক পাইল না, পরে সালাম দিও না, আগে সালাম দেও পরে ডাক দেও। যারা আগে ডাক মারে আর পরে সালাম দেয় এরা নবীর সালাম দেওয়ার আদবও শিখছে না। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ আত্তাহিয়াতুর ভিতরে আল্লাহ আমাদেরকে নবীর সালাম দেওয়ার আদব শিক্ষা দিয়েছে। কেমনে? আগে ডাক মারো পরে সালাম দাও, আগে সালাম দিয়া পরে ডাক দাও। আজকের থেকে আর কোনদিন ভুলবেন না, নবীর সালাম দেওয়ার আদব আগে ডাক মারো নাই, আগে সালাম দিবাই বাদে ডাক দিবাই। এরপরে সাহাবাগণ বলে, কিন্তু দুরূদ শরীফ কেমনে পড়া লাগবে নিয়ম তো আমরা জানি না, আপনি আমাকে শিক্ষা দিন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুরূদ শরীফ কিন্তু তোমরা এইভাবে পড়ো দিয়া আল্লাহ রাসূল বলে শুনাইছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে যদি দুরূদ শরীফ পড়ো তাহলে আল্লাহ যে কোরআনে হুকুম দিয়েছেন তোমাদেরকে নবীর প্রতি দুরূদ শরীফ পড়ো, উত্তম পদ্ধতিতে তোমাদের দুরূদ শরীফ পড়া হবে। আপনারা যদি এইভাবে পড়েন, কেউ কেউ হইব এরা তালে পয়সা না দেখে খরচা না দেখে হইব এরা দুরূদ করছেন। কি গুড়া ট্রেন শিক্ষা সারা জীবনে দুরূদ কারে পাওয়া
নবী বলেন এইভাবে বললে উত্তম পদ্ধতিতে নবীর নামে দুরূদ শরীফ করা হবে। তবে এইভাবে বললে যারা হয়তো করছে না, এরা নবী ওই মানছে না। আমাদের আর কিছু আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আত্তাহিয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে সালাম দেওয়া কি নিয়ম শিখাইছিলেন? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, সম্বোধনমূলক অব্যয় পদ নবীকে সম্বোধনের জন্য ব্যবহার করা আল্লাহ কোরআনে শিখাচ্ছে। ইয়া আইয়ুহান নবী, ওগো নবীজি, ইন্না আরসালনাকা শাহিদান, আমি আপনাকে সাক্ষী বানিয়ে পাঠিয়েছি। কি বানিয়ে পাঠিয়েছেন? সাক্ষী বানিয়ে পাঠিয়েছি। এই কথাটা কোরআনের কথা নেই যে আমি আপনাকে সাক্ষী বানিয়ে পাঠিয়েছি, কোরআনের কথা। কোরআনের কথা যারা মন গড়া ব্যাখ্যা করে এরা ওই আহলে সুন্নাত ওয়াল জামাত না। সহিহ ব্যাখ্যা, সহিহ ব্যাখ্যা কত ঠিকানায় পাওয়া যায়? দুই ঠিকানা। একটা ঠিকানার নাম নবীর সুন্নাত, আর একটা সাহাবাগণের জামাত। এখন যদি আল্লাহ বলছেন নবী আপনাকে সাক্ষী বানাইয়া পাঠাইছি, এই ধরনের মন গড়া ব্যাখ্যা কেমনে করে আপনারা শোনাই, আর এই আয়াতের সহিহ ব্যাখ্যা নবীর তরিকায় কেমনে আসে সেটাও শোনাই। দুইটা ব্যাখ্যা শোনাইয়া আজকের মতো কথা শেষ করতে চাই। আমার ভূমিকা শেষ হয়ে যায়, প্রথম দিন লম্বা ভূমিকা শোনা লাগবে, বোঝা লাগবে, ওই শেষ হইল। এখন মূল কথা, যারা নবীর আদিন না দিক নবীর গুণ নবীরে দেয় না, আল্লাহর গুণ কাইরা নিয়ে নবীরে দেয়। অনিদের তুই কাইবার লাগি কয় আল্লাহ কোরআনে নবীরে শাহিদান, শাহিদান অর্থ সাক্ষী, শাহিদান অর্থ সমস্ত উম্মতের জন্য আল্লাহ নবীকে সাক্ষী বানাইছেন। কাজেই কোন জমানার কোন উম্মতে কোন জায়গায় কোন কাজ করে নবী না দেখলে কেমনে সাক্ষী দিবেন? আর আদিম নাজির না হইলে দেখবেন কেন? নবী আদিম নাজির, নবী সবসময় সব জায়গায় সবার সাথে থাকেন। কোন দিন কোন উম্মতে কোন জায়গায় কি কাজ করে নবী নিজে দেখতে রাখেন। এই জন্য কিয়ামতের দিন আল্লাহর কাছে সাক্ষী দিতে পারবেন। এটা হইল কোরআনের শব্দ শাহিদানের মন গড়া ব্যাখ্যা। কেমন ব্যাখ্যা? মন গড়া ব্যাখ্যা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে কোরআনে মন গড়া ব্যাখ্যা করবে সে জাহান্নামী হওয়ার জন্য আর কোনো পাপ লাগবে না, একটাই যথেষ্ট। তবে নবী যদি আদিম নাজির না হন, আমরা কে কোন দিন কোন কাজ করি দেখবেন কেমনে? আর কিয়ামতের দিন আল্লাহর দরবারে সাক্ষী দিবেন কেমনে? বলুন, এটা শাহিদানের সহিহ ব্যাখ্যা না মন গড়া? সহিহ ব্যাখ্যা হওয়ার এই লোক হয়তো নবীর সুন্নতে নবীর সুন্নাত থেকে বলি। হাদিস শরীফে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ নূহ আলাইহিস সালামের বেঈমান উম্মতরা জিজ্ঞাসা করবেন, তোমরা বেঈমান হয়ে মরলে কেন? তোমাদেরকে কি ঈমানের দাওয়াত দেয় নাই কেউ? কোন নবীর উম্মতকে জিজ্ঞাসা করবে? নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম সম্পর্কে দুই একটা কথা আগে থেকে মনে রাখেন, কথা বুঝতে সহজ হবে। নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর পর্যন্ত এই মানব জাতিকে আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছেন, আল্লাহর পথে দাওয়াত দিয়েছেন। কবুল করছে মাত্র ৪০ জন। কতজন? ৪০ জন নূহ নবীর দাওয়াত কবুল করার পরে আল্লাহ ওহীর মাধ্যমে নূহ আলাইহিস সালামকে জানাইয়া দিয়েছেন, এই ৪০ জন ছাড়া বর্তমান দুনিয়ার আর কোন মানুষ আপনার দাওয়াত গ্রহণ করবে না। আল্লাহ জানেন না মানুষের অবস্থা? যখন আল্লাহ নূহ নবীকে জানাইয়া দিলেন এই ৪০ জন ছাড়া আর কেউ আপনার দাওয়াত গ্রহণ করবে না, তখন নূহ নবী আল্লাহর কাছে একটা দোয়া করলেন। কি দোয়া? আল্লাহ বলেন, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا। হে আল্লাহ, যেহেতু আপনি জানেন এরা ঈমান আনবে না, কাজে এদেরকে আরো বাঁচতে দিলে
এরা যে সমস্ত সন্তান জন্ম দিবে এদেরকেও বেঈমান বানাইবে। ভবিষ্যৎ সন্তানদেরকে বেঈমানির হাত থেকে বাঁচাইবার জন্য এদেরকে দুনিয়া থেকে উঠাইয়া নিয়ে যাবে। একটা খারাপ দোয়া হইল না বালা দোয়া হইল। এরা তো নিজেরা কোভাবে নিজেরা কোরআন মারছে, আর কোন সন্তান জন্ম দিয়া তার কোভাবে যেন কোরআন মারতে না পারে, এই জন্য এদেরকে উঠাইয়া নিয়ে যান, এদের করে যেন আর কোন সন্তান জন্ম হতে না পারে। নূহ আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করলেন। কবুল করে বললেন, বিশাল একটা জাহাজ তৈরি করুন, আপনার অনুসারী 40 জন উম্মত আর সকল প্রকার জীবজন্তু এক জোড়া দিয়া জাহাজে উঠবেন। এরপরে আমি সারা দুনিয়া জুড়ে গজবের পানির বন্যা দিয়া সবগুলি ধ্বংস করে দেব। আল্লাহর হুকুমে নূহ আলাইহিস সালাম জাহাজ বানাইলেন। জাহাজের মধ্যে 40 জন অনুসারী আর সকল প্রকার জীবজন্তু এক জোড়া নিয়ে আরোহণ করলেন। আর বাদ বাকি সমস্ত মানুষ পশু সবাইকে আল্লাহ গজবের পানির বন্যা দিয়া ধ্বংস করে দিলেন। বুঝে থাকতে বলুন, নূহ নবীর যুগের বেঈমান উম্মতেরা কি হইল? ধ্বংস হইল। এদেরকে আল্লাহ হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন, বেঈমান অবস্থায় মরছিলে কেন? এরা বলবো, মা আতানা মিন নাযীর। বেঈমান অবস্থায় মরলে জাহান্নামে যেতে হবে এমন কথা বলার মতো কোনো নবী রাসূল আমাদের কাছে দুনিয়াতে বেঁচে নেই। সত্য কথা বলবে না মিথ্যা? তখন আল্লাহ রাসূল বলেন, তখন আল্লাহ নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবেন, তোমার উম্মতেরা কি কয়? নূহ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আপনি নিজে জানেন আমি গেছি, 9.5 বছর সময় দিয়েছি, এরা কবুল করছেন, এখন আজকে যদি কয় আমি গেছি না, আমার কিছু বলার নাই। আল্লাহ তখন নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবেন, আপনার কি কোনো সাক্ষী আছে? এই আইছে সাক্ষী। ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে সমস্ত উম্মতের জন্য সাক্ষী বানাইয়া পাঠাইছি। এই হলো সাক্ষী কথা। কোন সাক্ষী? আমরা আমাদের কাছে সদা সর্বদা হাজির নাজির থাকেন। আমরা কে কোন দিন কোন কাজ করে দিতে রাখেন, যেহেতু হাসরের মাঠে সাক্ষী দিতে হবে না। সাক্ষী ব্যাখ্যা রাসূল হাদিসে নিজেই দিতেছেন। সাক্ষী কিভাবে, কোন জিনিসের সাক্ষী, কিভাবে সাক্ষী, কোন কাজের সাক্ষী রাসূল নিজেই বলতেছেন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, আপনার কি কোনো সাক্ষী আছে? নূহ আলাইহিস সালাম বলবেন আছে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, কে? নূহ আলাইহিস সালাম বলবেন, আখিরি জামানার নবী আর তার সমস্ত উম্মতেরা আমার সাথে। তখন আল্লাহ আমার উম্মতকে জিজ্ঞাসা করবেন, তোমরা কি জানো এই ব্যাপারে? বেঈমানেরা বলতেছে কোন নবী তাদের কাছে ঈমানের দাওয়াত নিয়ে গেছেন না, আর নবী বলতেছেন 9.5 বছর দাওয়াত দিয়েছেন, বেঈমানেরা দাওয়াত কবুল করছে না। তোমরা কি জানো বলো? রাসূল বলেন, আমার সমস্ত উম্মতেরা হাসরের মাঠে আল্লাহর কাছে সাক্ষী দিবে, আল্লাহ নূহ নবী এতদিন পর্যন্ত, দীর্ঘদিন পর্যন্ত দাওয়াত দিয়েছেন, বেঈমানেরা কবুল করছে। তখন সমস্ত বেঈমানেরা রাসূল বলেন আমার উম্মতের উপর অনাস্থা আনবে, বলবে আল্লাহ এদের একজন, আমরা যখন দুনিয়াতে ছিলাম এদের কেউ তখন দুনিয়াতে ছিল না, নবী গেলেন কিনা গেলেন না, দাওয়াত দিলেন কিনা দিলেন না, আমরা কবুল করলাম কিনা করলাম না, এরা কেমনে জানে? আল্লাহ তখন আপনাদেরকে জিজ্ঞাসা করবেন, ঠিকই তো বিষয়রা, এরা যখন দুনিয়াতে ছিল তখন তো তোমরা কেউ দুনিয়াতে ছিলে না, নবী গেলেন কিনা গেলেন না, দাওয়াত দিলেন কিনা দিলেন না, এরা কবুল করলো কিনা করলো না, তোমরা কেমনে জানো? তখন রাসূল বলেন আমার উম্মতেরা কইব, আল্লাহ আমরা দেখা সাক্ষী দিছি না, আমরা নবীর কাছে শিক্ষা সাক্ষী দিছি। নবী কেন আমরা এমন কথা শিখাইলেন? নবীর কাছে জিজ্ঞাসা। তখন আল্লাহ আমার উম্মতের সাথে সুয়াল জবাব ছাইড়া দিয়া, আমার উম্মতের সাথে জেরা ছাইড়া দিয়া আল্লাহ আমাকে বলবেন, আপনি কেমনে শিখাইলেন আপনার উম্মতকে এমন কথা? তখন আমি বলবো, হে আল্লাহ আপনি আমার কাছে 30 পারা কুরআন নাযিল করেছিলেন, এই কুরআনের ভিতরে আপনি নিজেই বলে দিয়েছিলেন নূহ নবী দাওয়াত দিয়েছেন, বেঈমানেরা কবুল করছে না, আমি আপনার কুরআন অনুযায়ী আপনার উম্মতকে শিখাইছি। আপনার কোরআন যদি সত্য ইয়া থাকে তাহলে আমার উম্মতের শিক্ষা নিয়ে আমার সত্য, আমার উম্মতের শিক্ষা যদি সত্য ইয়া থাকে তাহলে আমার উম্মতের সাক্ষী সত্য, উম্মতের সাক্ষী যদি সত্য ইয়া থাকে তাহলে নূহ নবীর দাবি সত্য, নূহ নবীর দাবি যদি সত্য ইয়া থাকে, বেঈমানদের অনাস্থা ক্যান্সেল। এই ঘটনা বর্ণনা করিয়া আল্লাহ রাসূল বলেন, এই ঘটনার মধ্যে যে আমার উম্মত হবে নূহ নবীর পক্ষে সাক্ষী আর আমি হব হাসরের মাঠে আমার উম্মতের পক্ষে সাক্ষী, এই সাক্ষীর কথা আল্লাহ কোরআনে বলে আমাকে শাহিদান বলেছেন।
থাকবে বলেন আমির নামির ওইয়া সাক্ষী দিবার লাগি আল্লাহ কোরআনে নবীরে শাহিদান কইছেন না কোরআন ওইয়া সাক্ষী দিবার লাগি শাহিদান কইছেন? কথা যদি যাদের বুঝতে একটু কঠিন হয় তাদেরকে আমি কলেমায়ে শাহাদাতের প্রথম অংশটা জিজ্ঞাসা করি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিতেছি এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। দেননি সাক্ষী ভগবানে সবাই আল্লাহ দে একজন আছেন, সাক্ষী দেন আপনারা? কে কে দেখছেন? দেখছেন না সাক্ষী দিলেন কেমনে? এখানে যেই দোয়া নবী উম্মতরে না দেখলে সাক্ষী দিবেন কেমনে? সেখানেও সেই দোয়া। যেই কথা আল্লাহ কোরআনে বলছেন সেই কথা সাক্ষী দেওয়ার জন্য দেখার দরকার নাই, কোরআনে তা যথেষ্ট। এই জন্য আল্লাহ আছেন আমরা সাক্ষী দিই না দীক্ষা, ঠিক তেমনি ভাবে নবী আমরা না দীক্ষা কোরআনে ভাইয়া হাসরের মাঠে সাক্ষী দিবেন আমাদের সাক্ষী সত্য। এই আয়াতের দ্বারা আদিম নাজির ওইয়া সাক্ষী দিবার কথা প্রমাণ হয়েছে, কোরআনে ভাইয়া সাক্ষী দিবার কথা প্রমাণ হয়েছে। এই আয়াতের দ্বারা নবীর আদিম নাজির সাদানি সাহাবাদি ছাড়া মন গড়া ব্যাখ্যা ছাড়া উপায় না। নবীর আল্লাহ কোরআনে শাহিদান পেয়েছেন হাদিস নাজির হইয়া সাক্ষী দেওয়ার জন্য নয়, নবীর আল্লাহ কোরআনে শাহিদান পেয়েছেন কোরআনের কথা হাসরের মাঠে সাক্ষী দেওয়ার জন্য। তাকেই হাদিস নাজির হওয়া নবীর মর্যাদা নয়, যেমন ভাবে আলমুল গায়ব হওয়া নবীর মর্যাদা নয়। আমাদের নবীর আলাদা মর্যাদা অনেকগুলি আছে, এর মধ্যে এক দুইটা ভাগে শুনাইছি। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে আল্লাহর মর্যাদা আল্লাহকে দিয়া, নবীর মর্যাদা নবীকে দিয়া, অন্যান্য নবীর মর্যাদা আলাদাভাবে দিয়া আমাদেরকে সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত থাকার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।